একটি কালারফুল ঘাসের মতো কালার নাকি শুকনো ঘাসের মতো, বেশ মাথায় লেজটা মাথায় লেজ কেন মাথায় ঝুটি, এটা দেশি কাকাতুয়া। কয় কাকাতুয়ার মাথায় ঝুটি, হ্যাঁ এটাই সেই কাকাতুয়া মনে হচ্ছে। জুড়ি আছে, বেড়াতে গেছে। বাহ, খুব সুন্দর। এই ভাই তোর জুড়ি কই? পাখিটার সাহস আছে, মানুষের এত কাছে আসে না কিন্তু কোনো পাখি সহজে। কি খাচ্ছে ঘাসের মধ্যে? ঘাসের তলায় ছোট ছোট পোকা আছে, সেগুলো খুব লম্বা ধারালো ঠোঁট। ছোট্ট একটি শালিক পাখি বসে আছে কারেন্টের পোস্টারে। 11,000 ভোল্ট কারেন্টে। এই 11,000 ভোল্ট চলে গেছে একদম সোজা মাঠের উপর দিয়ে। পুরো সব চাষের জমি, এদিকে গ্রামের চারিদিকে শুধু সবুজ। এখন বর্তমানে আলুর সিজন, চারিদিকে শুধু আলু আর আলু, আর মাঠ দিয়ে যাতায়াতের পথ, লোকজন যাতায়াত করে। তার পাশে আছে ছোট্ট একটি দেশি বুলডগ। এই যে সর্ষে গাছের যে ফুলটা হচ্ছে, এর মতো সুন্দর মনোরম দৃশ্য গ্রাম্য পরিবেশে আশা করি কোথাও সহজে দেখা যাবে না। তাই তো আমাদের ঘরোয়া কবি, গ্রামের কবি জীবনানন্দ দাশ বলেছেন যে এটা আমাদের গ্রামের পরিবেশে সম্ভব। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা দুজন এখানে বসে আছি, দেখছিলাম বেশ পাখিটা কিভাবে ঘাসের মধ্যে থেকে দানা বেছে বেছে খাচ্ছে, খুব ভালো লাগছিল। দুজন বসে বসে দেখছিলাম। আর এদিকে শীতের মনোরম দৃশ্য। হ্যাঁ, শীতের মোটামুটি প্রায় অগ্রহায়ণ মাস শেষের দিকে হতে গেল। মিষ্টি রোদ, বাংলায় যে শীতের আবারও, শীতের যে মিষ্টি রোদ, এটাও খুব সুন্দর। আমরা দুজনে বসে আছি একটা মাঠের মধ্যে। আজকের এই অগ্রহায়ণ মাসের শীতের ওয়েদারটা আমরা উপভোগ করছি। এখানেই দেখা যাবে শুধু সবুজ আর সবুজ। তো এখানেই শেষ করলাম ছোট্ট একটি সবুজ মাঠের দৃশ্য। টাটা।